घर में মর্নিং পকো গুড মর্নিং বলো তো গুড মর্নিং। আমরা এখন এই যে ব্রেকফাস্ট টেবিল থেকে ব্লগটা শুরু করছি। বাচ্চা এখন ঘড়িতে 11টা। আর যেহেতু প্রীতমের ছুটি আর কালকে বেশ রাত অবধি জেগেছিলাম সবাই, তাই জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। কোনো প্রেশার নেই, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। এবার আজকে ব্লগে যেটা আমি বলবো সেটা হলো আমাদের সামনের সপ্তাহে নেক্সট উইকে আর কি যাওয়ার কথা আছে একটু ঘুরতে। সেটা হলো কলকাতা। দীর্ঘ কত বছর কত মাস পর যে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, সেটাই এখন আমাদের মানে খুব ভালো ফিল হচ্ছে একটা। অ্যাকচুয়ালি ওখানে যাব আমার শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরমশাইয়ের যে পৈতৃক ভিটে, সেটাতে এখনও 10 বছরে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি এখন বাপি মাও আছে ওইখানটাতে, তাই ওকে নিয়ে আমার দুজনেরই ফার্স্ট টাইম যাওয়া হবে। অনেকবার প্ল্যান করা সত্ত্বেও অনেক কারণে আর কি বারবার করে ওখানে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। বাট এবার আমরা ডিসাইড করেছি না, শিলিগুড়ির থেকে তো হলো না, অ্যাটলিস্ট দিল্লি থেকে যাই, ঘুরে আসি। তো হ্যাঁ, 4-5 দিনের জন্য যাব ম্যাক্সিমাম, তারপরে ঘুরে আসি। তো ভালো লাগছে, অনেকদিন পর না একটু খুব ফ্রেশ ফিল হচ্ছে যবে থেকে আমরা প্ল্যানটা করেছি না বাড়ি যাব। তো ওটাই, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। এখানে আবার সকাল সকাল শিফা দিয়ে গেল পোকোর জন্য পরোটা। এটা মনে হয় মেথির পরোটা না কিসের পরোটা, একটু সবুজ সবুজ রঙের। তো ওটাটাই দিয়েছিল, ও অলরেডি আধা খেয়েছে আর আধা এই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো আমাদের সাথেই নিয়ে বসলাম, না হলে পরে তো আবার বাবু খাবেন না, তাই না বকে? খাও। ওয়াটার পার্ক, স্বামী বিবেকানন্দ ওয়াটার পার্ক নিয়ে যাবে আমাদেরকে আজকে। বাবা, তোর পাপা দেখ ছুটির দিনে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলছে। এটা আছে ডাক পার্ক। তাই গেছো তুমি? র‍্যাবিট, ঠিক আছে চলো তাহলে। সকাল সকাল আজকে স্নানটা করে নিলাম, ব্রেকফাস্ট করেই পুজো দেওয়া হয়ে গেছে। প্রীতম গেছে পোকোকে নিয়ে মাছ আনতে, অনেকদিন মাছ আনা হয় না। আমি বললাম মাছ নিয়ে এসো, ডাল সেদ্ধ, ভাত আর মাছ ভাজা এটাই হবে। কারণ আমরা যেহেতু কলকাতা যাবো, তো সেখানকার জন্য কিছু কিছু শপিং অলরেডি আমাদের হয়ে গেছে, আর বাকি কিছু কিছু শপিং বাকি আছে। প্রথমবার যাব, কিছু কিছু জিনিস কেনার ছিল আমাদের, তো ওগুলোই যাব আজকে একটু শপিং করে আসবো। কারণ আর বেশি দিন হাতে সময় নেই, এরপরে টানা 5 দিন প্রীতমের ডিউটি আছে, আর ডিউটি থেকে যেদিন আসবে তারপরের দিনই আমাদের সকালে ফ্লাইট, তার সময় পাবো না। তাই হাতে একটা দিন রেখে আজকেই আমরা বেরোবো। এখনও অবধি প্ল্যানিং আছে, তাই জন্য আর রান্নাবাড়ির ঝামেলা নেই। এখন আমি যাব একটু ওরা আস্তে আস্তে শিফার রুমে। শিফা সকাল থেকে একা আছে। শিফা হয়তো ওয়াশরুমে গেছে, দরজা লক আছে। আমি এদিক থেকে এসে একটু দেখলাম নিচে কি সুন্দর রোদ এসেছে, দেখছি কখন আসে বাবা ছেলে। क्या कर रही हो? दरवाजा कब से खटखटा रही हो? चीख चीख के क्यों रो रही थी इतना? हाँ, क्यों रो रही थी? आँख क्यों फुला रही हो ऐसे करके? किसी मतलब कि अपने मेरे लिए हंस दिया करो कभी, देखो मेरी तरफ, हंसो। और ऐसे वाला गाना मत सुनो, ऐसे वाला सुनो। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি আমরা মার্কেট। ওখান থেকে বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে আমাদের আরেকটা প্ল্যান আছে। তো কি প্ল্যান হবে না হবে সেটা পরের ব্লগে যাবো, কারণ এখন আমার ব্লগগুলো প্রত্যেক দিনই ওই 4 মিনিট 5 মিনিট ওই ছোটো ছোটো ব্লগ হচ্ছে। দুটো জিনিস একসাথে কভার করা সম্ভব হবে না।
তো যেটা আমাদের প্ল্যান হয়েছে যে শিফার আজকে মনটা খুব খারাপ, তাই আমরা ওরাই প্ল্যান করেছে যে যাবে একটু মুভি দেখতে। সনম তেরি কসম আবার রিলিজ করেছে, তো আমি কত খুশি। আমাকে ওরা বলছে যে চলিয়ে ভাবি আজ आपके साथ ही जाएंगे क्योंकि भैया का छुट्टी है, तो পোকো घर पे रहेगा। পোকো হওয়ার পরে এই প্রথম আমি মানে একা বেরোবো এরকমভাবে। তো এই যে পোকো রেডি, পোকোকে জুতো পরানো হচ্ছে এখানটাতে। যাই গিয়ে শপিংটা করে আসি, এসে তারপর ওদের সাথে বেরোবো মুভি দেখতে। সেই ব্লগটা আবার নেক্সট ব্লগে আসবে। কি হচ্ছে বাবা? পড়বে, পড়ো, কি প্রবলেম? চলো চলো, কি পড়বে? ও দাও ওকে, চশমা পড়বে। পড়ছে না তো। কোনটা নেবে বলো, নাও। নিচে এসে দাঁড়িয়ে আছি, গাড়ি আর আসছে না, হয়ে গেছে। চলো, কি রোদ, সোয়েটার পরে বেরিয়েছি, এখন মনে হচ্ছে গরম লেগে গেল। উঠে গেছি আমরা গাড়িতে। পোকো আজকাল বাইরে বেরোলেই এত কান্নাকাটি শুরু করে না, আজকেও তাই কাঁদতে 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 যে গাড়িতে এখন উঠলো just। তাই না বাবা? এই জন্য পোকোকে নিয়ে এখন একা বেরোনো খুব মুশকিল, দুজন ছাড়া সামলানো যায় না। গাড়িতে পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে আসলো। ঘুমও পেয়েছিল, যার জন্য আরো বেশি করে কান্নাকাটি করছিল। পৌঁছে গেছি, তাই না? মার্কেটে আসলেই যেটা আমার ম্যান্ডেটারি সেটা হচ্ছে এই যে, তো এটা এখন নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। এই চলে এসেছে আমার, আর একটা অর্ডার করলাম প্রীতমের জন্য। এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস, যেটা না খেলে পরে মার্কেটে আসাটা মনে হয় বেকার। এই আমাদের শপিং ডান, বেরিয়ে গেছি মার্কেট থেকে। আর এখন যাবো আমরা কোথায় বাবা? বাড়ি। তারপরে বাড়ি বলো তো। হ্যাঁ, তারপরে পোকোকে রেখে মাম্মা যাবে তুই করে ঘুরে। পোকোকে নেবে না। ফাইনালি জাস্ট ঘরে ঢুকলাম, শিফাদেরকেও সমস্ত শপিংগুলো দেখালাম, ওদের খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। আর এই যে এখানটাতে একটু মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলাম, এটা খাই, খেয়ে দিয়ে রেডি হবো। পোকোকে ঘুম পাড়িয়েছি কে বলে, যে পোকো ঘুমিয়ে পড়েছে, আমি রেডি হব। আজকে পাপা বেটু দুজনে থাকবে একা একা, আর আমি যাব মুভি টাইম। এখানটাতে একটু ফ্রাই করছি মাখানা, একটু বাটার আর চাট মশলা দিয়ে। এটা পোকোর জন্য রেখে যাব, প্রীতম পোকোকে খাইয়ে দেবে পরে। আর ওদিকে সবাই রেডি হচ্ছে, এরপর আমিও রেডি হয়ে বেরিয়ে যাব।